হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাইথন কোর্স। সো প্রথমে আমরা জেনে নিই পাইথন কি। পাইথন হচ্ছে একটি হাই লেভেল ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এখানে হাই লেভেল এবং ইন্টারপ্রেটেড বলতে কি বোঝানো হচ্ছে? হাই লেভেল বলতে বোঝানো হচ্ছে যে ভাষাটি বা যেই কোডগুলো আমরা হিউম্যান খুব ইজিলি বুঝতে পারি। আমরা এই জিনিসটা সবাই জানি যে মেশিন শুধুমাত্র 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না। বাট যখন আমরা প্রোগ্রামিংয়ে কোনো কিছু লিখি তখন কিন্তু আমরা অবশ্যই 0 এবং 1-এ লিখি না, আমরা আমাদের মতো ইংলিশ ভাষায় আমরা কোডগুলো লিখি। এখন পাইথনের যে কোডগুলো আছে সেগুলো আমরা ইচ্ছে মতো ইংলিশ অনুযায়ী আমরা লিখতে পারি এবং এই জন্য এটিকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। মানে যে কোডগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারি। এখন ইন্টারপ্রেটেড হচ্ছে এক ধরনের সফটওয়্যার বা ট্রান্সলেটর। এখন একটু আগে আমি বললাম যে পাইথনের যে কোডটা আছে সেটা হচ্ছে হিউম্যান রিডেবল, মানে আমরা চাইলে এই কোডগুলো খুব ইজিলি বুঝতে পারি। কিন্তু এই কোড কিন্তু মেশিন বুঝতে পারে না, মেশিন শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে। এখন আমরা যে কোডটা লিখেছি সেটা তো আমরা বুঝতে পারলাম, বাট আমাদের এই কোডটা মেশিনকে বোঝানোর জন্য আমাদের মাঝখানে একটি ট্রান্সলেটর লাগে, সেটি হচ্ছে ইন্টারপ্রেটর। এই ইন্টারপ্রেটর বেসিক্যালি আমাদের যে লেখা হাই লেভেল কোডটা আছে সেই হাই লেভেল কোডটাকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এবং মেশিন সেই কোডগুলো বুঝে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে আউটপুট শো করে। এখন কথা বলি জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনকে বেসিক্যালি জেনারেল পারপোজে তৈরি করা হয়েছিল, মানে পাইথন দিয়ে আপনি চাইলে সব কিছুই করতে পারবেন, যেমন সফটওয়্যার বানাতে পারবেন, ওয়েবসাইট বানাতে পারবেন, স্ক্রিপ্ট বানাতে পারবেন, এর প্রজেক্ট বানাতে পারবেন। সো বেসিক্যালি পাইথন এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটি দিয়ে আসলে সব কিছু আপনি বিল্ড করতে পারবেন। ঠিক এই কারণে পাইথনকে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। দেন পাইথন হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে পাইথন আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, ম্যাক অপারেটিং সিস্টেমে এবং লিনাক্স অপারেটিং সিস্টেমেও আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। ক্রস প্ল্যাটফর্ম বলতে বোঝানো হচ্ছে যে আপনি এই পাইথনকে কোন কোন অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন। ক্রস প্ল্যাটফর্ম মানে আপনি চাইলে এটিকে সমস্ত অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন। ওকে, এখন আমরা কথা বলি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কী। একটু আগে আমি বললাম পাইথন হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, বাট আরও অন্য সময় আপনারা দেখবেন যে C++ বা জাভার ক্ষেত্রে আমরা দেখি যে কম্পাইলার লেখা আছে। তো এই দুটার মধ্যে পার্থক্য আসলে কী? এখন দেখুন, দুইটা আসলে বেসিক্যালি সেম কাজই করে। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই আমাদের হিউম্যান যে কোড আছে, হাই লেভেল কোড আছে, এই কোডকে মেশিন কোডে পরিণত করে। তবে এইখানে যখন তারা ট্রান্সলেট করে তখন কিছু চেঞ্জ আছে, যেমন যখন ইন্টারপ্রেটার এই ট্রান্সলেট করে তখন সে লাইন বাই লাইন ট্রান্সলেট করে। সাপোজ আপনার এখানে 1000 লাইনের কোড আছে, সে প্রথম লাইনটি ট্রান্সলেট করবে, তারপর দ্বিতীয় লাইনটি ট্রান্সলেট করবে, তারপর তৃতীয় লাইন ট্রান্সলেট করবে। সো এইভাবে করে ইন্টারপ্রেটারটা বা পাইথনের কোডটা এই এক লাইন করে ট্রান্সলেট হতে থাকে। এখন যখন কম্পাইলার আসে তখন বেসিক্যালি আপনার যে যতগুলো কোড আছে, সাপোজ 1000 লাইনের যে কোড আছে, এই পুরো কোডটিকে একবারে নিয়ে নেয় এবং মেশিন ল্যাঙ্গুয়েজে সেটি কনভার্ট করে দেন এটিকে ইনস্ট্রাকশন হিসাবে মেশিনকে পাঠিয়ে দেয়। সো দুটার কাজ আসলে সেম, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুটাই আসলে মেশিন আমাদের হিউম্যান রিডেবল যে কোড আছে, হাই লেভেল কোড আছে, সেটিকে মেশিন কোডে পরিণত করে। বাট কম্পাইলার সমস্ত কোডগুলো একবারে কম্পাইল করে বা ট্রান্সলেট করে, আর হচ্ছে ইন্টারপ্রেটার লাইন বাই লাইন কাজ করে। ওকে, এখন আমরা কথা বলি পাইথন আমরা আসলে কেন শিখবো। সো পাইথন শেখার মূল রিজন হচ্ছে পাইথন ইজি টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এখন পাইথন এতটাই ইজি যে এখন আপনি কোনো একটি বাচ্চাকেও যদি আপনি বলেন এই পাইথনের কোডটিকে একটু বুঝিয়ে দেন, সে খুব ইজিলি এটি বুঝতে পারবে এবং এর সিনট্যাক্স অনেক বেশি ইজি, যার কারণে পাইথন অনেক তাড়াতাড়ি শেখা যায় এবং অনেক বেশি কাজ এখানে করা যায়। দেন পাইথনে ওএপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং স্ট্রাকচার প্রোগ্রামিং এই দুটোই সাপোর্ট করে। অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি ল্যাঙ্গুয়েজে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে না, শুধুমাত্র ওখানে স্ট্রাকচার প্রোগ্রামিং দিয়ে কাজ করতে হয়। বাট পাইথনের ক্ষেত্রে এমন না, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং স্ট্রাকচার প্রোগ্রামিং দুটোই সাপোর্ট করে। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী এবং স্ট্রাকচার প্রোগ্রামিং কী এই সম্পর্কে আমরা যখন কোর্স সামনে আগাবো ধীরে ধীরে ডিটেলসে আরও বেশি কথা বলবো। ওকে, এখন হচ্ছে পাইথনের কমিউনিটি অনেক বড়। এখন পাইথন যেহেতু অনেক আগে তৈরি করা হয়েছিল এবং এই পাইথন যেহেতু অনেক বেশি পপুলার, যার কারণে অনেক ডেভেলপার পাইথনকে অ্যাডপ্ট করেছে। আর এর কারণে পাইথন আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনি যদি গুগলের সলিউশন সার্চ করেন, খুব ইজিলি এর সলিউশন পেয়ে যাবেন। এবং অনেক ফরাম আছে যেগুলোতে আপনি যদি কোশ্চেন করেন, পাইথনের ডেভেলপার যারা আছে, যারা কোড ডেভেলপার, তারা সেখানে অ্যান্সার দেয়। মানে বেসিক্যালি আপনি খুব ইজিলি পাইথনের যে কোনো সলিউশনকে আপনি নিয়ে নিতে পারবেন।
দেন হচ্ছে পাইথনে হান্ড্রেডস অফ লাইব্রেরিজ এবং ফ্রেমওয়ার্ক আছে। সো পাইথনে অনেকগুলো লাইব্রেরিজ আছে যেগুলো দিয়ে আপনি চাইলে বিভিন্ন রকম কাজ করতে পারবেন, যেমন নামপাই, পান্ডাস, এরকম অনেক লাইব্রেরি আছে এবং কিছু ফ্রেমওয়ার্কও আছে যেমন জ্যাঙ্গো, ফ্লাস, এগুলো দিয়ে বেসিক্যালি আমরা ওয়েবসাইট বিল্ড করি। সো পাইথনে লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের কোনো কমতি নেই, আপনি চাইলে যে কোনো একটি লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করতে পারবেন। ওকে, এখন আমরা কথা বলি পাইথন দিয়ে আমরা আসলে কি কি বিল্ড করতে পারবো। আমরা আসলে পাইথন শিখতেছি, বাট যদি আমরা এটা নাই জানি যে পাইথন দিয়ে আমরা কি করতে পারবো বা আমার ভবিষ্যৎ প্ল্যান কি, তাহলে তো আমরা পাইথন শিখে আমাদের কোনো কাজ নেই। সো দেখুন, প্রথমে আমরা যদি চাই পাইথন দিয়ে আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারবো। এখানে জ্যাঙ্গো এবং ফ্লাস দুইটা পপুলার ফ্রেমওয়ার্ক আছে যেটি আমরা ব্যবহার করে ওয়েবসাইটে ব্যাক এন্ডটা হ্যান্ডেল করতে পারবো। পাইথন দিয়ে কিন্তু ওয়েবসাইটে ফ্রন্ট এন্ড পার্ট আমরা হ্যান্ডেল করতে পারি না। পাইথন দিয়ে শুধুমাত্র আমাদের সার্ভার সাইড বা ব্যাকএন্ড সাইডকে হ্যান্ডেল করতে হয়। এখন যদি আমাদের প্রজেক্টটা ছোট হয় তাহলে আমরা চাইলে ফ্লাস্ক দিয়ে খুব ইজিলি ছোটোভাবে একটা প্রজেক্ট বিল্ড করতে পারি, বা যদি আমাদের প্রজেক্টটা অনেক বেশি কমপ্লেক্স হয় তাহলে আমরা বেশিরভাগ টাইমে জ্যাঙ্গো ব্যবহার করি। দেন পাইথন দিয়ে আমরা চাইলে যে কোনো রকম সফটওয়্যারও বিল্ড করতে পারি, যেমন জিইউআই অ্যাপ্লিকেশন, যেগুলো আমরা উইন্ডোজ কম্পিউটার যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি সেটি হচ্ছে জিইউআই সফটওয়্যার। সো আমরা চাইলে পাইথন দিয়ে এই সফটওয়্যারগুলো বিল্ড করতে পারি। দেন পাইথন দিয়ে আমরা গেম বিল্ড করতে পারি। একটি লাইব্রেরি আছে সেটা হচ্ছে পাইগেম নামে। এই পাইথনের এই পাইগেম লাইব্রেরি দিয়ে আমরা খুব ইজিলি একটি গেম বিল্ড করতে পারি। দেন অবভিয়াসলি পাইথন দিয়ে আমরা মেশিন লার্নিং এবং এআই এর প্রজেক্ট বিল্ড করতে পারি। বেশিরভাগ পাইথন মানুষ ব্যবহার করে এই এমএল এবং এআই এর প্রজেক্ট বানানোর জন্যই। দেন আমরা যেগুলো অটোমেশন কাজ আছে সেগুলো কাজ করতে পারি। দেন পাইথন দিয়ে আমরা ওয়েব স্ক্র্যাপিং করতে পারি। ওয়েব স্ক্র্যাপিং হচ্ছে কোনো একটি ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশনগুলো স্ক্র্যাপ করা বা এক্সট্র্যাক্ট করে নিয়ে আসা। সো এই কাজটা পাইথন দিয়ে খুব ইজিলি করা যায়। দেন হচ্ছে স্ক্রিপ্টিং। পাইথন দিয়ে আমরা যে কোনো রকম স্ক্রিপ্ট তৈরি করতে পারি। বেসিক্যালি যখন পাইথন প্রথম দিকে তৈরি করা হয়েছিল, পাইথন তৈরি করা হয়েছিল বেসিক্যালি হ্যাকিংয়ের স্ক্রিপ্ট বিল্ড করার জন্য। আপনি যতগুলো হ্যাকিংয়ের স্ক্রিপ্ট দেখবেন তার ম্যাক্সিমামই তৈরি করা হয়েছে পাইথন দিয়ে। সো আপনি চাইলে পাইথন দিয়ে বিভিন্ন রকম স্ক্রিপ্টও তৈরি করতে পারেন। যেহেতু আপনি হ্যাকিং নিয়ে কাজ করতে চান তাহলে পাইথন আপনার জন্য একটি ভালো একটি ল্যাঙ্গুয়েজ হতে পারে। দেন আমরা চাইলে ডেটা অ্যানালাইসিসের কাজও করতে পারি, কারণ ফিউচার আমাদের যত বেশি সামনে যাচ্ছে তত বেশি ডেটা নিয়ে কাজ হচ্ছে। তো যদি আমরা পাইথন শিখি তাহলে আমরা চাইলে খুব ইজিলি এই ডেটা অ্যানালাইসিসের কাজগুলো করতে পারি। ওকে, এখন আমরা কথা বলি পাইথনের কোন ভার্সন নিয়ে কাজ করব। কারণ পাইথনে বেসিক্যালি দুইটা ভার্সন অ্যাভেলেবেল আছে, একটি হচ্ছে পাইথন 2.something আর একটি হচ্ছে 3.something। এখন 2.something যে ভার্সনটি আছে সেটি হচ্ছে আউটডেটেড। সো বেসিক্যালি এটা আগে যখন প্রোগ্রামিং করা হতো তখন 2 ভার্সনটা ইউজ করা হতো, বাট এখন 3 ভার্সন ব্যবহার করা হয় এবং সমস্ত আপডেট এবং সিকিউরিটি আপডেট সবগুলোই 3 ভার্সনে দেওয়া হয়। এখন সিকিউরিটি কিছু আপডেট এখনও 2 ভার্সন পাইথন 2তে দেওয়া হয়, বাট মেজর কোনো আপডেট আর পাইথন 2তে দেওয়া হয় না। তবে এমন না যে পাইথন 2 পপুলার না, পাইথন 2 স্টিল পপুলার, বাট সামনে ভবিষ্যতে যদি আপনি কথা চিন্তা করেন তাহলে সেখানে আর কেউ পাইথন 2 ব্যবহার করবে না, সবাই এখন পাইথন 3তে শিফট করতেছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।